ভালো লাগে যেহেতু সরকারি বলতেছি, কারণ জমি বাজারে যখন আমরা ধনবাড়ি বাজারে ব্যবসা বাণিজ্য ব্যয় করি, যখন ধনবাড়ির বা পৌরসভার আলাপ হলে জমিদার বাড়ির ছিল, তার মানে জমিদার বাড়ির ছিল বলে এই কারণেই জমিদার বাড়ির সংলগ্ন আমরা থাকি। এই কারণে কিন্তু আসলে শব্দটা ব্যবহার করে আমার মনে হয়, আর ওই শব্দের মধ্যে কোনো খারাপ শব্দ না, এবং আমার কাছে ভালো লাগে। যাই হোক, আসলে আমাদের এই এলাকাটা তো আসলে অত্যন্ত হতদরিদ্র এলাকা। এই হতদরিদ্র এলাকা থেকে আমরা 7 লক্ষ টাকার মতো ক্যাশ নিয়ে বসে শুরু করেছিলাম, তাতে মোটামুটি 23-24 লক্ষ টাকা ইনশাল্লাহ আমরা আমাদের এই মহল্লাবাসী, এটা বাহিরের সরকার কোনো অনুদান না, কোনো মেম্বারের চেয়ারম্যান অনুদান না, অন্য কারো কোনো টাকা নাই, আমাদের মহল্লাবাসী এতটুকু যোগান দিয়েছেন। এখন আমাদের মসজিদে আরো অনেক কিছু কাজ বাকি আছে। তার সাথে এভাবে এসে দেখা করার একটা সুযোগ হয়েছে। আমি রাজু মামাকে আমি এটার জন্য ধন্যবাদ দিতে চাই। উনি না বললে আসলে এরকম হতো না আশা। আমি চেষ্টা করছি সব জায়গায় জায়গায় যায়, প্রতিটা মহল্লায় যায় দেখা করার, পরিচিত হওয়া। আবার আমার পরিচয় তো আপনাদের সাথে আজকের নয়, হ্যাঁ, কয়েক প্রজন্ম আগে থেকে আমাদের পরিবারের আপনাদের সাথে যে পরিচয় বা আপনাদের সাথে যে উঠা বসা, এটা তো অনেক আগে দিই। নতুন করে কিছু আপনাদেরকে বলার নাই। ভাই যেটা বললেন বটে, আমি মনে করি যে আমাদের আশেপাশে যারা আছেন আমাদের, আপনাদের সাথে আমি যদি থাকতে পারি, আমি নিজে আমার নিজেকে মনে করবো যে আমি যখন থেকে এলাকার মধ্যে আবারও ঘোরা শুরু করলাম, নানান জায়গায় গেলাম সমস্যাগুলো দেখার জন্য, বোঝার জন্য, আমি শুধু খালি ভালোবাসাই পেয়েছি। কোন জায়গায় মানে আমি খালি ভালোবাসা, যে ধরনের ভালোবাসা পেয়েছি, আমার কাছে প্রতিবারই মনে হচ্ছে যে মানে ভিতর থেকে বলে না যে অনেক নিজেকে একটা মনে একটা চাপের মতন, হ্যাঁ, যে মানে এতটা ভালোবাসা যদি কেউ পায়, তারও একটা দায়িত্ব ওই ভালোবাসার মানটাকে রাখার। আর আমার কাছে মনে হয় এটা আমাকেও আল্লাহ প্রশ্ন করবেন, যদি আমি আমার এই যে ভালোবাসাটা পেয়েছি, আল্লাহ যে আমাকে ব্যবস্থা করে দিয়েছেন এই ভালোবাসা পাওয়ার, আমি সেটা যদি আমি মানে সৎ ব্যবহার যদি না করতে পারি, দিন শেষে এটা পরীক্ষা, এই দুনিয়াটাই পরীক্ষা। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে আমি যদি আপনাদের সাথে কাজ করতে পারি, আমি নিজে অনেক নিজেকে ধন্য ভাববো, কিন্তু কাজ করতে যদি হয় আমার, তাহলে আমার দরকার হচ্ছে যে আপনাদের একজন প্রতিনিধি হয়ে কাজ করার। এলাকার মধ্যে অনেক অসম্পূর্ণ কাজ আছে, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করা হয়নি। আমি যে দিকে যাচ্ছি সেখানে আমি কোনো না কোনো সমস্যা দেখছি, কিছু কিছু সমস্যা দেখছি যেগুলো মনে হয় যে কাজ উন্নয়ন হয়েছিল, কিন্তু আন্তরিক উন্নয়ন আন্তরিক ভাবে না দেখাতে ওগুলাও নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাকে সুযোগ করে নেন। আমি নওয়াব আলী চৌধুরীর প্রপুত্র, আমি সৈয়দ হাসান আলী চৌধুরীর নাতি, আমি আশিকা আকবরের ছেলে। আমি এতটুকু আপনাদেরকে বিশ্বাস দিতে পারি যে আমি ওনাদের কাছ থেকে যা শিখেছি বা আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন ওনাদের বংশধর হওয়ার, আমি আপনাদেরকে আফসোস করতে দিব না যদি আমাকে সুযোগ দেন। আমার কাছে মনে হয় এলাকার মধ্যে বড় মাপের কিছু যে সমস্যাগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে ট্রেন লাইন দরকার। আমাদের ট্রেন লাইন নাই, ট্রেন লাইন হওয়া উচিত। একটা বিশ্ববিদ্যালয় হয়নি আমাদের এলাকায়, এটা একটা অন্যায়, এটা নিয়েও আমাদের কাজ করা উচিত। আমাদের এখানে গ্যাস লাইন দরকার, আমাদের এখানে ঠিক মতন সুয়ারেজ লাইন নাই, আমাদের এখানে ঠিক মতন আপনার ওয়াটার লাইন নাই, ওয়াটার লাইনই নাই ওইভাবে বলতে গেলে। আমাদের এখানে একটা কবরস্থান নাই, মানে যেখানে আপনার জনসাধারণদের যায় যে শেষ জায়গা, সেটার একটা বন্দোবস্ত করা নাই, আছে মানুষের উদ্যোগে করা। তো যাদের জায়গা নাই তাদের কবর কোথায় হবে? যারা ভূমিহীন তাদেরটা কে দেখবে? এরকম অনেক ছোট বড় অনেক সমস্যা আছে যেগুলো নিয়ে কাজ করা অতি জরুরি, মানে দ্রুত কাজ করা জরুরি। সময়ের সাথে আরো সমস্যাগুলো বাড়তেই থাকবে। টার্মিনাল নাই, একটা বাস টার্মিনাল দরকার আমাদের এখানে। আমি প্রতিটা জায়গায় যে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলা কাজ, যেমন রাস্তার মধ্যে যে ডিভাইডার যদি হতো এই বড় বা আপনার ধনবাড়ি একদম মাঝ পথে,
সেখানে আপনার অ্যাক্সিডেন্ট কমে যেত, কয়েকদিন পর অ্যাক্সিডেন্ট হয়। আমি ওইভাবে বলতে গেলে অনেক কিছুই বাড়াবে, আমাকে এই সুযোগটা করে দেন, আমাকে এই সুযোগটা দেন, জানি আমি এমন একটা ধাপে এলাকার উন্নয়নকে নিয়ে আসি, জানি আমার পরে আবারও যে আসবে তাদের যদি আয়ের ব্যবস্থা হয়, ওটা আশেপাশে অনেক মানুষের ছোট বাজার হাট বসে যায়, ওনাদেরও কর্মসংস্থান হয়। এরকম ধরেন যদি 10টা মিল আনা যেত, 10,000 পরিবারের জন্য যদি আয়ের ব্যবস্থা হয়ে যেত, আমাদের এখানে মানুষের ঘুরে তাকাতে হতো না, তারা নিজেরা উঠে যেত। এরকম কাজ আমাদের এলাকায় দরকার আছে। আল্লাহর ঘরে দাঁড়ায় আছি, আল্লাহর ঘরে দাঁড়ায় আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কথাটা বললেন আপনাদের মসজিদের ব্যাপারে, হ্যাঁ, এটা আমি বলতে চাই যে মানুষ হচ্ছে জারিয়া, দায় হলো আল্লাহ। আল্লাহ যদি আমাকে ওই জারিয়া হিসাবে দেখেন, আর যদি ওরকম ব্যবস্থা আমি কিছু করতে পারি, আমি সত্যি চেষ্টা করব। আমি এটা আন্তরিকভাবে আমি আপনাদেরকে বলতে চাই। বাকিটা আল্লাহর উপরে, আমি যতটুকু পারি আমি আপনাদের পাশেই থাকবো। ছোট বড় সময় লাগে, কিছু কাজ হতে পারে অনেক দ্রুত হয়ে যায়, কিছু কাজ হচ্ছে সময় লাগে, বাট এতটুকু মনে রাখবেন যে আমি আন্তরিকভাবে এগুলো দেখতে চাবো। আসছে, আমি সেই সংসদে নির্বাচনে আসতে চাই, আমি নির্বাচন করতে চাই। আমাকে এই সুযোগটা করে দিবেন, আমার জন্য দোয়াও করবেন, আমার জন্য প্রচারও করবেন, আমাকে সহযোগিতা করবেন, এতটুকু বলবো। আপনাদের সবার কাছে আমার দোয়া রেখে, দোয়া চেয়ে আসসালামু আলাইকুম। أكرمين يا ذا القوة المتين يا أرحم الراحمين রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা জুমার নামাজ আদায়ের পর আপনার শাহিদের বরাত বাড়াইছি রে আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিনের ভিতরে যে হাদিয়া হয়েছে সর্বপ্রথম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন লেবু গাছটারও নই আমার ভাই আমরা তারা এইবার বাতি চলতে হবে, তো আপনারা এটার হিসাব করেন, আমাকে এটা আগে হিসাব করেন। সর্বপ্রথম আপনি হলো স্টোর করা আর ইলেকট্রিফিকেশন, হ্যাঁ, ফ্যান বাতি লাগানো, হ্যাঁ, এটা দেন, এটা থেকে শুরু হোক, হ্যাঁ। তাছাড়া আপনারা পুরো একটা এস্টিমেট করেন যে আপনাদের একতলা পুরো প্লাস্টার সহ পুরোটা কমপ্লিট করতে, জানলা দরজা সহ, হ্যাঁ, স্পিকার লাগানো সহ ধাপে ধাপে করবেন, খরচগুলো বলবেন, হ্যাঁ, কি কি জিনিস। এমন ভাবে চলাফেরা করতো, প্রত্যেকটা লোক মাঝখান দেয়, ট্রলি ট্রাক্টর মাঝখান দিয়ে যাইতো, অথচ কবর আছে পুরুষ মহিলা সবাই যেত। একটা বাসা হয়েছে, এই বাসার কিছু মল এই পুরুষ ফার্মে একটু যদি আপনারা আসেন, আমরা যারা স্থানীয় আছি আমরা একটু সহযোগিতা করবো।